আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন, এবং এর মধ্য দিয়ে কিন্তু আজকের দিনটি শেষ হলেই মোটামুটি এই প্রসিকিউশনের যুক্তিতর্ক স্থাপন শেষ হবে, এবং এর পরবর্তীতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল চৌধুরী, আব্দুল্লাহ মামুন, এই তিনজনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবে আসামি পক্ষের আইনজীবী। আজকে সকালে আরেকটি মামলায়, জুলাই গণহত্যার আরেকটি মামলায় সাবেক 10 জন মন্ত্রী, উপদেষ্টা সহ একজন বিচারপতি সহ মোট 45 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এইসব আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 10 জানুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আমরা অপেক্ষমান রয়েছি, একটু পরে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে শেখ হাসিনার বিরুদ্ধে। এছাড়া আশুলিয়ায় যে 6 মরদেহ পোড়ানোর যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে ট্রাইব্যুনাল 2-তে। এই ছিল আমার কাছে এখনকার মতো ট্রাইব্যুনালের সর্বশেষ যে খবর।